আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু রাসেল ব্লগ। কিতা করেন আপনারা সবাই ভালো আছেন নি? আজকে আমরা কোনো রেস্টুরেন্টের রেসিপি শেয়ার করতে পারছি না। আজকে আমরা নিজ হাতে গরুর মাংস দিয়ে আর পোলাও করছিলাম, তো আমরা এই যে ওটার রেসিপিটা আপনারা শেয়ার করব। তো আজকে জুম্মাবাড়ির দিন আছিল, আর জুম্মার পরে গ্রামের সব বড় ভাই ছোট ভাই বাতিজা তোরা সবাই মিডিয়া তোরা করা যায় আজকে তোরা গরুর মাংস বিরিয়ানি খাইতে, যেমন ভাবনা তেমন কাজ। আমরা বাজারও ফাটিয়ে গরুর মাংস আনছি, লগে সাইড কেজি চাউল আনছি, তো ওগুলো আমরা সবাই মিলে আতাহাতি করি কেন সবটা রেডি করলাম। আপনারা তো দেখতে পারলাম আমরা পেঁয়াজ সব মশলাপাতি যা লাগে সবগুলা দিলেই। আসলে আমরা রাইত বৃষ্টি পড়ে গেছিলাম, বৃষ্টি পড়ার কারণে আমরা গরুর এক বারিন্দার কোনাতে আমরা রান্দা লাগছে, এছাড়া কিছু করার নাই। আর আসলে উন্দালো দিয়ে তেমন একটা আগুন না, তো আগুনটা আরো একটু হিট হইলে ভালো হইতো। আছে তো পেঁয়াজ যেটা আমরা তো দিয়েছি মরিচ উটি সব দিলেই যে গরু মাংস দিয়ে আমরা লাড়াছাড়া হটাম, তো আগুনের লাগে আমরা রদ না, আমরা চিন্তা করতাম যে আসলে কি গরু মাংসটা হইব। আলহামদুলিল্লাহ আমরা গরু মাংস কালারটা দেখে বোঝা যায় যে গরু মাংসটা আসলে কিরকম আমরা দিয়েছি বা কিরকম টেস্ট হইতে পারে আমরা চেক করছি। আলহামদুলিল্লাহ আমরা বিরিয়ানি যা লাগে আমরা সব বুঝা দিলেইছি বুঝছেন নি। আর আপনারা দেখাতে গেলাম না, একটা একটা করে দেখান গেলে ভিডিওটা লং হয়ে যাবে। তো আমরা কাঙ্ক্ষিত বিরিয়ানি আমরা মাঝে রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সিলেটি গাওয়ালি ভাষায় যদি আপনারা ব্লগটা ভালো লাগে তো অবশ্যই আপনার লগে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা।